আমরা নারী, আমরা পারি, আমরা রাধি, আমরা চুল বাঁধি, আমরা যুদ্ধক্ষেত্রে লড়াই করি, আমরা দেশের রিভেঞ্জ নেওয়ার জন্য অন্য রাষ্ট্রে গিয়ে বোম্বিং করে আসতে পারি, আমরা জাজমেন্ট করতে পারি কোর্টে বসে, আমরা খেলার মাঠে জিতে আসতে পারি। আমরা নারী, আমরা সব পারি। তবুও 2026-এ দাঁড়িয়ে যখন কোনো নারী এখনও কোনো কোনো জায়গায় একটু রাত করে ফিরলে বা কোনো কাজের সাথে ডেসপারেটলি যুক্ত হলে যখন পাশে কেউ বলবে বা বলবে না, হয়তো প্রকাশ্যে বলবে না, কিন্তু আমাদের মনে হতে পারে এটা যে কেউ কিছু ভাবছে না তো। কেন ভাববে? ভাবতে পারে, কিন্তু আমি কেন পাত্তা দেব? রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, ওরা যা বলে তাই বলুক, আমার লাগে না মনে, ওরা যা বলে তাই বলুক। রবীন্দ্রনাথও কিন্তু পুরুষ ছিলেন। আজ থেকে বহু বৎসর আগে উনি লিখে গেছেন, নারী পুরুষ যখন পায়ে পা মিলিয়ে কোনো কাজ করবে, নারীদের ধৈর্য অনেক বেশি, নারীদের বুদ্ধি অনেক বেশি। ফিজিক্যালি নারীরা একটু পুরুষদের থেকে কম জড়ি, কিন্তু নারীদের ধৈর্য ক্ষমতা অনেক বেশি, যার জন্য নারীরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে আগে চলতে পারে। নারী পুরুষ বিচার করার দরকার নেই, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। এটাই, নারীরা যেমন একদিকে প্রচণ্ড শক্তিময়ী, অন্যদিকে আবার মায়াময়ী, মমতাময়ী। আমার ইষ্টদেবতা মা কালী, তার এক হাতে অস্ত্র আর এক হাতে আশীর্বাদ। মানে প্রয়োজনে আমরা অস্ত্র ধরতে পারি, আবার খুব মমতাময়ী হতে পারি, তাই না? যখন এই মানসিকতা আমাদের সবার হবে, তখন কিন্তু আমাদের এই নারী দিবসের সার্থকতা। হ্যাঁ, নারী দিবসের পালন করাটা উচিত, কারণ প্রত্যেকে আমরা আজকে এই দিনটা ফিল করতে পারি যে আমাদের জন্য একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা যদি অনলাইনে দেখি যে কি কি জিনিসের ছাড় আছে, আমার কসমেটিক্সে ছাড় আছে নাকি, সেগুলো অবশ্যই দেখব, নিজেকে প্যাম্পার করা উচিত। তারপরেও আমার নারী দিবসের সার্থকতা কোথায় সেটা আমাকে আমার নিজের ভাবতে হবে। শুধু নারী হয়ে জন্মালাম, আমার নিজেকে প্যাম্পার করলাম না, আমার ভেতরে সেই আমার শক্তিময়ী মায়ের তেজও থাকতে হবে। আমার যদি উদ্দেশ্য ভালো থাকে, আমি যদি সৎ হই, মা আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, তারপরে আবার কি, আমাকে সমাজের কিছু করার জন্য না বিশেষ জায়গায় যেতে হয় না, আমার বিশেষ যোগ্যতাও দরকার হয় না, আমাকে বিশেষ পজিশান রাখতে হয় না, আমার ঘর থেকেই শুরু করতে পারি, আমার পাশ থেকেই শুরু করতে পারি। তাহলে ভাবো তো, আমি একটা কথা শেয়ার না করে পারছি না, আমার সকাল থেকে আজকে খুব মনে হয়েছে। আজকে নারী দিবসে আমরা নারী দিবস আমি ভিডিও করতে বসেছি তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে, কিন্তু ভাবো তো আজকে অভয়ার মা, তামান্নার মা, অভয়ার মা আজকে সকাল থেকে, অভয়ার চোখে তো তার চেয়ে শ্রেষ্ঠ নারী ছিল তার মা। মেয়েও হয়ে উঠতে পারতো মায়ের চোখে ভালো শ্রেষ্ঠ নারী, কিন্তু আজকে তার মার চোখের জল এখনও পড়ে যাচ্ছে। এখনও আমাদের প্রশাসনের উপরে যারা আছেন, তাও তো কেউ কেউ নারী, তারা কি পারতেন না সদিচ্ছা দেখিয়ে এই মায়ের চোখের জল মুছবে না, কিন্তু সুবিচারটা দিতে? উনি বেঁচে আছেন সুবিচারের আশায়। তা অমন যোগ্যতা, অমন পজিশনের দরকার নেই যেটা অসৎ ব্যবহার হবে। সমাজের কাজ করার জন্য না রাজনৈতিক পজিশন অমুক তুমুক লাগে না। ওই যে একটা ভিডিও কাল দেখছিলাম, একজন বলছেন যে আমি সমাজের জন্য কিছু করতে চাই, ওই জন্য এখানে এসেছি। না, প্রয়োজন লাগে না, তোমাদের অনেক আছে, তোমরা এমনিই করতে পারতে। একটু নেগেটিভ কথা বলে ফেললাম, কিছু মনে করো না, নারী দিবসে একটু নেগেটিভ কথা বলতে হলো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নারী দিবস উদযাপন করো। আর আমরা মনে মনে একটা ওত নিতে পারি আজকে, যে আজ থেকে আমরা এরকমই ভাববো যে আমার তো অনেক শাড়ি আছে, অনেক কিছু আছে, আমি চলে গেলে এগুলো তো এমনিতেই পড়ে থাকবে, আমি কতদিন ভোগ করতে পারি, ও তো পড়েই থাকে আলমারিতে। আমি আমার ঘর থেকেই শুরু করি না, তার থেকে একটা দুটো কাউকে প্রাণ ভরে দিলাম, সে যে কী শান্তি, কী আনন্দ, আমরা ঘর থেকেই শুরু করতে পারি।
তবেই কিন্তু নারী দিবসের সার্থকতা। নারীরা অনেক দয়াময়ী, অনেক করুণাময়ী। এক্সেপশনাল কেস আছে, তবু আমি বলবো, তাই না? রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সজাগ থেকো, সবাই আমরা ভালো থাকি। ভবিষ্যতে এমন একটা দিন হয়তো আসবে, এই পার্থক্যটাও ঘুচে যাবে, কিন্তু মানুষের মেন্টালিটি যদি চেঞ্জ না হয় কিছু হবে না। রাখলাম, সবাই ভালো থেকো।